সাফল্যের ডানায় যুক্ত হলো যুগপূর্তির সোনালী পালক। ১৩তম বর্ষে পদার্পণ করল তৃতীয় প্রজন্মের প্রথম হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএটিভি। রাত ১২টা ১ মিনিটে অতিথিদের নিয়ে কেক কেটে বর্ণিল আয়োজনে এক যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। দর্শকদের ভালোবাসায় হাঁটি হাঁটি পা পা করে এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা রাখার মাহেন্দ্রক্ষণে সমবেত বিশিষ্টজনরা এগিয়ে চলার পথে এসএটিভির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিকে বিদেশি আগ্রাসন থেকে মুক্ত রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এসএটিভি। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। দর্শকদের ভালোবাসায় হাঁটি হাঁটি পা পা করে এক যুগ পূরণের পর ১৩তে পা রাখল দেশের তৃতীয় প্রজন্মের প্রথম এইচডি স্যাটেলাইট চ্যানেল এসএটিভি। শুভ জন্মদিন এসএটিভি। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিট গুলশানের প্রধান কার্যালয়ে বর্ণিল আয়োজনে পরিচালক ও অতিথিদের সাথে নিয়ে কেক কেটে যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ। উৎসবের এই মাহেন্দ্রক্ষণে হৃদয়ের উষ্ণতার কাছে উপেক্ষিত হয় শীতের তীব্রতা। মধ্যরাতে এসএটিভি কার্যালয়ে শুভেচ্ছা জানাতে উপস্থিত রাজনীতিবিদ, সাংবাদিক, দর্শক, শুভানুধ্যায়ী সহ বিশিষ্টজনেরা। এসএটিভি পরিবার জানান, সব সময় জনগণের পাশে থাকার অঙ্গীকার। Thank you everyone, and I would like to urge all of the program producers and directors to work on creating programs empowering women and healthcare development as well, and alongside the sustainable development goals. In this journey of successful operation for 12 years, with this event we are walking into the 13th year of operations, and I would like to thank everyone who are here with us today. A special thanks to my board of directors and our managing director, Mr. Salahuddin Ahmed. 12 বছর পার করে 13 বছরে পদার্পণ করেছে এসএটিভি। আপনাদের সবাই প্রচেষ্টায় এবং চেষ্টার কারণে আমার আব্বু আপনাদেরকে সাহস দেখিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে। তো আগামী ভবিষ্যতে যাতে এভাবে কন্টিনিউ চলে সেই জন্য সবাইকে আমার আব্বুর পাশে থাকবেন, এবং কেবল অপারেটর থেকে শুরু করে আমাদের এখানে যারা কলা কুশলী আছে সবাইকে ধন্যবাদ জানাই। স্বপ্ন দ্রষ্টা সালাউদ্দিন স্যার, ওনাকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই এসএটিভিটাকে এক যুগ ধরে উনি অনেক কষ্ট করে এখানে নিয়ে এসেছে, সেজন্য আর আমি আশা রাখবো আমাদের যারা এখানে এসএটিভিতে কাজ করে ওনারা যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটাকে, এই এসএটিভিটাকে যুগ যুগ ধরে রাখতে পারে ওনাদের কর্মপন্থা দিয়ে। গত এক যুগের অভিজ্ঞতায় জনপ্রিয় এই চ্যানেলকে ঘিরে মূল্যায়ন ও প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, অতীতের মতো দেশের মিডিয়া শিল্পকে বিদেশি আগ্রাসন থেকে বাঁচাতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এসএটিভি। এসএটিভি অতীতে যে ভূমিকা রেখেছে আগামী দিনেও বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যকে তুলে ধরবে, জনগণের পাশে থাকবে, এবং আমাদের যে এই ইন্ডাস্ট্রিটা, বিশেষ করে বাংলাদেশের যে মিডিয়া ইন্ডাস্ট্রিটা, সেটা যে বাইরের যে প্রভাব রয়েছে, বিদেশি মিডিয়ার যে প্রভাব রয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটানোর জন্য এসএটিভি বলিষ্ঠ ভূমিকা রাখবে। এসএটিভির স্বপ্নের সারথি সালাউদ্দিন আহমেদ শুরুতে গত এক যুগ ধরে এসএটিভির পাশে থাকায় দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর, সাংবাদিক ও কলা কৌশলীদের প্রতি শুভেচ্ছা জানান। এসএটিভির 13তম বর্ষে পদার্পণ উপলক্ষে সম্মানিত দর্শক, শ্রোতা, শুভানুধ্যায়ী, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান এবং প্রবাসে যারা এসএটিভিকে দেখছেন, যারা এসএটিভিকে লালন করেন, সকল শিল্পী, কলা কৌশলী সহ সকলের প্রতি আজকের এই দিনে আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। বিগত 15 বছরের শাসনামলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে দেশের গণমাধ্যম বাধার সম্মুখীন হয়েছে মন্তব্য করে এসএটিভির কর্ণধার সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী দিনে যে কোনো দুর্নীতি, দুর্বৃত্তায়নের সংবাদ বলিষ্ঠভাবে প্রচার করে যাবে এসএটিভি। 15 বছর হিসাব করলে লাখ লাখ লোকের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যেই বাক স্বাধীনতা এবং মানবাধিকার ফিরে পেয়েছি, এটার জন্য যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি এবং এই মুহূর্তে তাদেরকে স্মরণ করছি। অনেক সময় অনেক প্রশাসন আমাদের উপরে মনক্ষুণ্ণ হয়, ক্ষিপ্ত হয়। এর কথা হলো যে আমরা গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থতম স্তম্ভ, সেই হিসাবে গণমাধ্যমের দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ
কোনো অসঙ্গতি থাকলে দুর্নীতি এবং দুঃশাসন কুশাসন সব কিছুকে তুলে ধরা। তো আজ থেকে আমরা এখানে প্রতিজ্ঞা করছি যে ইনশাল্লাহ আমরা আগামী দিনে দেশের কুশাসন দুঃশাসন দুর্বৃত্তায়ন সব কিছু আমরা এসিটিভি সবসময় তুলে ধরবে। শহীদদের আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশে সগৌরবে ও স্বাধীনভাবে পথ চলবে প্রতিটি গণমাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রাখবে এসিটিভি, এমন প্রত্যয় ও প্রত্যাশা এসিটিভি পরিবারের। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।